ওজন কমানোটা বেসিক্যালি ভীষণ সোজা কাজ, কিন্তু তুমি এই 5টা ভুল যদি করো তাহলে এই সোজা কাজটাই ভীষণ কঠিন হয়ে যাবে। আজকের আমি শুধু তোমাদের ভুলগুলোই বলবো না, এই ভুলগুলো কি করে ঠিক করবে সেটাও বলে দেবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো আর ওজন কমানোটা সহজ করে নাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহুজন যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন জুম ওয়ার্কশপ জয়েন করার জন্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। খাতা পেন নিয়ে বসো এবং যে 5টা মিস্টেক বলবো সেই মিস্টেকগুলো লেখো এবং চেক করে দেখো তুমি এগুলোর মধ্যে কটা মিস্টেক করো। মিস্টেক নাম্বার 1, ওভার ইটিং অফ হেলদি ফুড। মানে তুমি কোনো একটা খাবার জানো যেটা খুব স্বাস্থ্যকর, আর এই জানার জন্যে তুমি এই খাবারটা প্রচুর বেশি খাচ্ছ। এটা ভুলে যাচ্ছ যে প্রতিটি খাবারেই ক্যালোরি থাকে। সেই খাবারটা যদি বেশি ক্যালোরির খাবার হয় তাহলে তোমার ওজন তো কমবেই না, বরঞ্চ ওজনটা আরো বেড়ে যাবে। যেমন ধরো নাটস অ্যান্ড সিডস। সব জায়গায় শুনছো নাটস অ্যান্ড সিডস খুব ভালো, গুড ফ্যাট আছে, যেটা খাওয়া উচিত, খেলে খিদে কম পায়। আর এটা ভেবে তুমি হয়তো 1 ঠোঙা চীনাবাদাম কিনলে আর পুরোটাই খেয়ে নিলে। খেয়ে নেওয়ার পর নিজেকে সান্ত্বনা দিচ্ছ, আমি কোনো খারাপ খাবার খাইনি, হেলদি খাবার খেয়েছি। কিন্তু তুমি হিসেব করে দেখলে দেখবে ওই 1 ঠোঙা চীনাবাদামে যা ক্যালোরি আছে সেটা তোমার পুরো লাঞ্চে যা খেয়েছো তার ক্যালোরির থেকেও বেশি। এবং পরের দিন যখনই তুমি দেখছো তোমার ওজন বেড়ে গেছে, তুমি ভাবছো কালকে তো আমি কোনো জাঙ্ক ফুড খাইনি, কোনো ভাজাভুজি খাইনি, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিমও খাইনি, তাহলে কেন আমার ওজন বাড়লো? তুমি বুঝতেই চাইছো না আসলে ক্যালোরির জন্য ওজন বাড়ে। কি ধরনের খাবার খাচ্ছ সেটা তার পরে আসে। এটা ঠিক করার 2টো উপায় আছে। প্রথমটা হচ্ছে এই খাবারটাই তুমি খাবে কিন্তু পরিমাণটা মেপে। তুমি 100 গ্রাম চীনাবাদাম খেলে তাতে ক্যালোরি থাকছে 600 থেকে 700, প্রচুর ক্যালোরি। সে জায়গায় তুমি যদি 20 গ্রাম 30 গ্রাম চীনাবাদাম খাও তাহলে ক্যালোরিটা নেমে আসছে 150 থেকে 250-র মধ্যে। তুমি একই জিনিস খেলে, যেহেতু পরিমাণে কম খেলে তাই ক্যালোরি কম ইনটেক করলে অ্যাজ এ রেজাল্ট তোমার ওজন কমবে। আর দ্বিতীয় উপায়টা হচ্ছে তোমার যদি খুব খিদে পেয়ে থাকে, তোমার মনে হচ্ছে ওইটুকু চীনাবাদামে কিছুই হবে না, তখন তুমি কোনো একটা লো ক্যালোরির খাবার খাও। যেমন ধরো তরমুজ। তরমুজ তুমি যদি হিসেব করো তাহলে 100 গ্রাম তরমুজে মাত্র 30 ক্যালোরি থাকে। তাহলে বুঝতে পারছো 100 গ্রাম নাটস অ্যান্ড সিডসে 600 থেকে 700 ক্যালোরি থাকছে, সেখানে 100 গ্রাম তরমুজে 30 ক্যালোরি থাকছে। আর প্রচুর জল আছে বলে তোমার পেটটাও ভরে যাচ্ছে। তাই তুমি 200 থেকে 250 ক্যালোরির নাটস অ্যান্ড সিডস খেলে মনে হবে তোমার অল্প খেয়েছো, কিন্তু 200 থেকে 250 ক্যালোরির তরমুজ খেলে তুমি হয়তো খেতেই পারবে না, এত পেটটা ভরে যাবে। তাই যখন খুব বেশি খিদে পাবে তখন চেষ্টা করবে লো ক্যালোরির খাবার খেতে, যাতে পরিমাণে অনেক বেশি খেতে পারো, তোমার পেটটা ভর্তি হয়ে যায়। আমার একটা লো ক্যালোরি স্ন্যাক্সের ভিডিও আছে, আর একটা লো ক্যালোরির ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসেরও ভিডিও আছে। এই ভিডিওটা শেষ হলে অবশ্যই সেই 2টো ভিডিও দেখো, তাতে লো ক্যালোরির কি কি খাবার খেতে পারবে সেটা একটা আইডিয়া হয়ে যাবে। 2 নম্বর মিস্টেক যেটা হয় সেটা হচ্ছে মিল স্কিপ করা। তুমি ভাবছো সকালের ব্রেকফাস্টটা যদি না খাও তাহলে অনেকটা ক্যালোরি বাঁচিয়ে নিতে পারবে, কিংবা রাত্রের খাবারটা স্কিপ করে দিলে তোমার মনে হচ্ছে বিকেলে খেয়েছো, পেটটা ভর্তি আছে, আর রাত্রে কিছু খাবে না। এই ভুলটা করলে তোমার তো ওজন কমবেই না, বরঞ্চ আরো পেটে চর্বি বেড়ে যাবে। কারণ যখনই তুমি খাচ্ছ না তখন তোমার খিদে পাচ্ছে, যেটার জন্যে তুমি হয়তোবা সেকেন্ড যে খাবারটা খাচ্ছ সেটা পরিমাণে অনেক বেশি খেয়ে নিচ্ছ। দ্বিতীয় যেটা হবে সেটা হচ্ছে তোমার মেটাবলিজমটা নষ্ট হয়ে যাবে, আর যত মেটাবলিজম নষ্ট হবে তত তুমি কম খেলেও তোমার ওজন কমবে না, তোমার ওভারঅল ক্যালোরি বার্নিংটা কমতে থাকবে। তাই কখনোই
কোনো খাবার স্কিপ করাটা একদম ঠিক না। বিশেষ করে ব্রেকফাস্টটা তো স্কিপ করবেই না, কারণ রাত্রিবেলা অনেকক্ষণ ফাস্টিংয়ে থাকছো তুমি। সে জায়গায় তুমি যদি ডিনারটা একটু তাড়াতাড়ি করে নাও তাহলে দেখবে ওজন কমাটা আরো সহজ হয়ে যাবে। 3 নম্বর ভুল যেটা হয় সেটা হচ্ছে শুধুমাত্র কার্ডিওই করা হয়। ওজন কমাবে মানে তুমি হাঁটতে বেরোলে, দৌড়াচ্ছ, স্কিপিং করছো, গরমকালে সাঁতার কাটছো বা সাইক্লিং করছো, বা তোমার যদি ভালো লাগে তুমি অ্যারোবিক্স, ডান্স, জুম্বা এগুলোও করতে পারো। কিন্তু সমস্যা হচ্ছে এই সব কটাই কার্ডিও এক্সারসাইজ। এই এক্সারসাইজগুলো করলে তোমার হার্টের স্বাস্থ্য ভালো থাকে, আর যতক্ষণ এক্সারসাইজগুলো করছো ততক্ষণই তোমার ক্যালোরিটা খরচ হচ্ছে। যে মুহূর্তে এক্সারসাইজটা বন্ধ করে দিলে ক্যালোরি খরচ হওয়াটা বন্ধ হয়ে গেল। সেই জায়গায় তুমি যদি সপ্তাহে 3 থেকে 4 দিন একটু ওয়েট ট্রেনিং করো, অল্প ওজন নিয়েই ট্রেন করো, তাহলে তোমার মাসেলগুলো অনেক শক্তিশালী হবে আর এতে তোমার মেটাবলিজমটাও ভালো হবে। উল্টো দিক থেকে তুমি যখন ওয়েট নিয়ে ট্রেনিং করছো তখন তো ক্যালোরি খরচ হচ্ছেই, কিন্তু যখন তুমি ট্রেনিংটা করছো না, রাত্রিবেলা যখন তোমার কোষগুলো মেরামতি হচ্ছে, যে মাসেলগুলোয় ব্যথা পেয়েছো সেগুলো ঠিকঠাক হচ্ছে, তখনও প্রচুর ক্যালোরি বার্ন হচ্ছে। তাই শুধু কার্ডিও করলে তোমার আসলে কোনো ওজন কমবে না। তুমি কার্ডিওর সাথে যখন ওয়েট ট্রেনিংটা অ্যাড করবে তখন তোমার মাসেল মাস বাড়বে, মেটাবলিজম বাড়বে, উল্টো দিক থেকে সারা দিন ধরে ক্যালোরি বার্নিং হবে। এই এতগুলো জিনিসের জন্যে তোমার ওজনটা অনেক সহজে কমবে। 4 নম্বর ভুল সেটা হচ্ছে হিডেন ক্যালোরি। মানে যে খাবারটা তুমি খাচ্ছ সেটাতে তুমি যতটা ক্যালোরি আছে ভাবছো তার থেকে অনেক বেশি ক্যালোরি আছে। যেমন ধরো ফলের রস, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, এই সব জিনিসগুলোই প্রচুর হিডেন ক্যালোরি আছে। যেমন ফ্রুট জুসে প্রচুর ক্যালোরি আছে। তুমি যদি আপেল গোটা খাও তাহলে একটাই আপেল খাবে, কিন্তু তুমি যখন ফ্রুট জুস খাচ্ছ অ্যাপেল জুসে 3টে থেকে 4টে আপেল দেওয়া হচ্ছে, তোমার খাওয়াটা প্রচুর বেশি হয়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত ওই আপেলের থেকে সমস্ত ফাইবারগুলো ফেলে দেওয়া হচ্ছে বলে শুধুই ওটা একটা চিনি গোলা জল থাকছে। এই চিনিটা তোমার লিভারটাকে অনেক ক্ষতি করছে। আর উল্টো দিক থেকে চা আর কফি তুমি যখন খাচ্ছ সেটা চিনি ছাড়া খেলেও অনেকেই দুধ দিয়ে খাও, সেই দুধ বা দুধ চিনি মিশিয়ে একটা এক্সট্রা ক্যালোরি তোমার শরীরে ঢুকছে যেটার আসলে তোমার কোনো দরকার নেই। আর কোল্ড ড্রিঙ্কসেও একই জিনিস ঘটছে, প্রচুর এক্সট্রা ক্যালোরি ঢুকছে। সেই জায়গাতে তুমি লেবুর জল খেতে পারো, কোনো ফুলের জল খেতে পারো, হার্বাল টি বা গ্রিন টিও খেতে পারো, যেগুলোতে ক্যালোরি প্রায় নেই বললেই চলে, আর তোমার শরীরের যে জলের চাহিদা সেটাও মিটে যাচ্ছে। 5 নম্বর ভুলটা সবাই করে, সেটা হচ্ছে ওজন মেশিনে দাঁড়ালে ওজন কমলো না, মন খারাপ হয়ে গেল, আর যেদিন মন খারাপ হলো সেদিন জাঙ্ক ফুড তুমি খেলেই খেলে, কিংবা অতটা নিয়ম মানলে না। এই রেজাল্টের দিকে তাকিয়ে তুমি যখন ওয়েট লস জার্নিটা করছো তখন সেটা না হওয়ার চান্সটাই অনেক বেশি। তুমি সবসময় লক্ষ্য করো তোমার ডিসিপ্লিনটা ঠিক আছে কিনা, তুমি ঠিক মতন খাচ্ছ কিনা, হাঁটা চলা করছো কিনা, সারাদিন জল খাচ্ছ কিনা। এরপরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, রাত্রে 7 থেকে 8 ঘন্টা ঘুমাচ্ছ কিনা। তুমি যখন তোমার অ্যাকশন প্ল্যানটাকে ঠিক রাখবে তখন রেজাল্টটা ঠিক হতে বাধ্য। কিন্তু তুমি যদি রেজাল্টটা দেখে তোমার অ্যাকশন প্ল্যানটা ঠিক করো, যে আজকে ওজন কমেছে, আজকে আমি তাই ঠিক করে মেনটেন করব, কালকে সকালে যদি ওজন না কমে তাহলে আমি মেনটেন করব না, ধুর আমার ওজন কমছে না, এই ভাবনাগুলো যদি তুমি নিজের মধ্যে আনতে থাকো তাহলে একটা বড় ভুল করে ফেলবে। ওয়েট লসটা কোনো 1-2 দিনের জার্নি না, এটা একটা লাইফস্টাইল চেঞ্জ, যেটা অল্প অল্প করে চেঞ্জ করবে এবং সারা জীবন মেনটেন করবে। আমার আগের দিনের ভিডিওটাতেই আমি গোল সেটিংয়ের এই কথাগুলো বলেছি, ওই ভিডিওটা না দেখলে এই ভিডিওটা শেষ হলে অবশ্যই ওই ভিডিওটা দেখো। ওয়েট লস করতে গেলে তোমার ধৈর্য আর নিষ্ঠা এই দুটোই দরকার। কনসিস্টেন্সি ইজ দ্য কি। তাই তাড়াহুড়ো করে রেজাল্টের আশা করলে একদমই হবে না। যে 5টা ভুল বললাম তুমি দেখো
কোন ভুলটা তুমি সবচেয়ে বেশি করো, যার জন্য তোমার ওজন কমার জায়গায় আরো যত দিন যাচ্ছে বাড়তে থাকছে, এবং কালকে থেকেই সেইটা শুধরে নাও। 2025-এ নতুন করে গোল সেট করো। আর আমার গোল সেটিং কোর্সটা যদি জয়েন করতে চাও তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে GS লিখে হোয়াটসঅ্যাপ করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।